তো এখন দেখো মাঝে মাঝে আমাদের ওয়েবসাইটে আমাদের প্রয়োজনীয় অনেক ছবি দেওয়া লাগে। যেমন দেখো আমাদের এই যে এডুকেশন বোর্ডে দেখো প্রফেসর খন্দকার এহসানুল কবির চেয়ারম্যান, হুম। এখানে কি তার একটা ছবি দেওয়া লাগছে। উচ্চ জি। মাধ্যমিক বোর্ডের একটা ছবি দেওয়া লাগছে, তাই না? তাহলে আমাদের হ্যাঁ। ওয়েবসাইটটা যে শুধুমাত্র যে আমরা একদম মানে আলতু ফালতু ক্রিয়েট করে রাখবো না, আমাদের ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আমাদের ছবি দেওয়া লাগে। ইভেন আমি আমার হুম। যে ইয়েটা দেখালাম ওটাও কিন্তু ছবি দেওয়া ছিল। এই দেখো অনেক ছবি আছে এখানে। হ্যাঁ। কিছু ছবি আছে যে আমরা ইন্টারনেট থেকে নিয়ে সেটা মানে ইন্টারনেট থেকে সেটা ডিরেক্ট যাই। আর কিছু ছবি আছে যা আমার ডিভাইসে আছে শুধু, আর কোথাও নাই। তাহলে দুইটার জন্য দুইভাবে কিন্তু আমাদেরকে কোড লেখা লাগে, তাই না? শুনতে পারছো কথা? হ্যালো? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এখন দেখো আমি এখানে আবার ছবি একটু ক্রিয়েট করে দেখাই, মানে ছবি অ্যাড করে দেখাই। মনে করো ইমেজ ট্যাগের ক্ষেত্রে এটা একটুখানি পেইন্টে লেখা ভালো। পেইন্টে যাই আগে, তারপরে কোড রান করে দেখাচ্ছি। তো ইমেজ ট্যাগের ক্ষেত্রে মনে করো আমরা শুরু করব কিভাবে, আইএমজি ইমেজ দিয়ে। ইমেজ ট্যাগ একটা হচ্ছে, দেখো সেলফ, এটা কি সেলফ ক্লোজিং ট্যাগ আছে? এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। দেখো ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ আছে? হ্যালো? না, না, নাই। এটা শুধু ওপেনিং ট্যাগ আছে। এটা শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, কোনো ক্লোজিং ট্যাগ হুম। নাই। তো এখানে দেখো লেখা আছে এসআরসি, আর আরেকটা জিনিস নেওয়া নাই, অল্টারনেটিভ। তোমার বইয়ে দেওয়া নাই, কিন্তু অল্টারনেটিভটা কিন্তু থাকে, লিখতে হবে। আচ্ছা। এসআরসি বলতে সোর্স। সোর্স। তোমার ডিভাইসে অনেক ছবি আছে, দেখো এখানে ছবির নাম থাকে, আমার ডিভাইসে অনেক ছবি আছে। যেমন দেখো আমি এখানে একটা ইয়ে কাজ করছিলাম, ই কমার্স ওয়েবসাইট, ক্লথিং ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম। তো সেই ওয়েবসাইটে বসানোর জন্য অনেক ছবি এখানে দেখো, ডাউনলোড 23.jpg, ডাউনলোড 22.jpg এইভাবে দেয়া লাগে। ঠিক আছে? তো জি। সেইটার নাম আমি এখানে যদি দেই তাহলে আমার ডিভাইস থেকে সেটা চলে যাবে। এখানে দেখো ইমেজ ডট জেপিজি, মানে ইমেজ ডট জেপিজি নামে এটা আমার ডিভাইসে সেভ আছে। হুম। এখন কোনো কারণে মনে করে এখানে আমি লিখলাম ইমেজ ডট জেপিজি, এখন কোনো কারণে যদি ছবিটাকে খুঁজে না পাই, তাহলে আরেকটা ট্যাগ ইউজ করে দেওয়া হয়। তোমার বইটা নাই, বাট এটা অল্টারনেটিভ ছাড়া এই ট্যাগটা হয় না। যেমন দেখো জি। আমি যদি এখানে একা একা ইমেজ লিখে দেই তাহলে চলে আসে সাধারণত। এই দেখো অল্টারনেটিভ একা একাই চলে আসছে। এটা হ্যাঁ। কিন্তু আমাকে আলাদাভাবে লিখে দেওয়া লাগেনি। তার মানে এটা কিন্তু ইমেজ ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট, যে আমাকে এটা কিন্তু ব্যবহার করতেই হবে। জি। ঠিক আছে? তো এখন দেখো অল্টারনেটিভে কি থাকে, সামহাও যদি এই ইমেজটাকে আমার ব্রাউজার খুঁজে না পাই রান করার সময়, তখন অল্টারনেটিভ একটা টেক্সট দেখাবে যে এই ইমেজে মনে করো আমার একটা হচ্ছে উম, যেই জিনিসটার ছবি ছিল, মনে করো ব্যাগের ছবি ছিল, তাহলে আমি এখানে হ্যাঁ। ব্যাগ লিখে দিব। আচ্ছা। তখন কি হবে, ওয়েবসাইটের ওই যেই জায়গাটাতে ছবি লোড হওয়ার কথা সেই জায়গাটাতে ব্যাগ লেখা থাকবে। হ্যাঁ। ঠিক আছে? মনে করো এখানে কি হয়েছে, আমার এখানে যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে মনে করো এখানে কিসের ছবি আছে, খাসির কাচ্চি, এই ছবিটা দেওয়া আছে। হ্যাঁ। এখন সামহাও মনে করে এই ছবিটা তো আমার অনলাইন থেকে নেওয়া ছবি হইতে পারে। হুম। তাহলে কোনো কারণে আমি যেখান থেকে ছবিটা নিয়েছি সেখান থেকে তো ছবিটা না আসতে পারে। হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমি যদি এই ইমেজের জায়গাতে এই মনে করো অল্টারনেটিভে মনে করো খাসির কাচ্চি লিখে রাখলাম, তখন কি হবে যে যারা ইন্টারনেট ব্রাউজ করছে তাদের কাছে এটা খাসির কাচ্চি এই নামে আসবে, মানে নাম আসবে, ছবি আসবে না তখন। আমি একটু রান করে দেখাইলে বুঝতে পারবা। তো এখন হুম। দেখো এখানে কেমনে করছে একটু দেখি। বডির ভিতরে হচ্ছে ইমেজ রাখছে। তো টাইটেলে প্রথমে লিখছে ইমেজ ইন এইচটিএমএল। তো আমি এখানে লিখলাম ইমেজ ইন এইচটিএমএল আগে লিখে একটু সুন্দর করে। ঠিক আছে? হুম। দেওয়ার পরে এখন একটা ডিভের মধ্যে দেই, একটা ডিভের মধ্যে দেই। সাধারণত এইভাবে দিলে ভালো লাগে না ব্যাপারটা। ডিভ ট্যাগের ব্যবহার মনে হয় তোমাদের এখন আসে নাই, নাকি আসছে ভুলে না, গেছি। আসেন। একটা ডিভের মধ্যে একটা ছবি দিব, তাহলে এই ডিভের মধ্যে এই ছবিটা থাকবে।
তো ইমেজ সোর্সের জায়গায় মনে করো আমার ডিভাইসে যে ছবিগুলো আছে, আহ, মনে করো এটা দিলাম ডাউনলোড 30.jpg। জি। দিয়ে এখন আমি এটাকে যদি রান করি ওপেন ইন লাইভ সার্ভার, ছবি আসে নাই। এখন যদি আমি এটা থেকে মনে করো সামাও কোনো কারণে আসে না, এখন যদি আমি লিখে রাখি যে হচ্ছে নেকলেস, হুম। দেখো ও, দেখো এখানে একটা বুঝছি। ছবির একটা ইয়ে দেয়া দিলে নেকলেস, তার মানে বোঝা যাবে যে এখানে নেকলেস মানে একটা ছিল, বাট কোনো কারণে ছবিটা খুঁজে পাচ্ছে না। বুঝছি। ঠিক আছে, এখন হুম, দেখো আমি মনে করি এখান থেকে একটা নেকলেসের ছবি অনলাইন থেকে নিব, নেকলেস। হুম। তো এখন দেখো এখানে কি করলাম, এই যে এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, ইমেজ অ্যাড্রেস মানে ইমেজের লিংক। ঠিক আছে, ইমেজের লিংকটা নিয়ে আমি এখানে কপি করে দিলাম। না, এটা আসবে কিনা আমি নিজেও শিওর না, বাট আমি কপি করে দিলাম। দেখো এটা কি, এটা একটা ইমেজের লিংক, ওরে ইমেজের বাপরে! অ্যাড্রেস, হ্যাঁ। বিশাল বড় অ্যাড্রেস, এই দেখো টেনে শেষ করতে পারবা না। ঠিক আছে, বাহ, বাহ! এখন আমি হ্যাঁ, ব্রাউজারে যাই, দেখো ছবিটা চলে আসছে। বুঝছি। ঠিক আছে, কিন্তু এখন আমি এখানে যদি এমন কোন একটা, এখানে যদি এখন অ্যাড্রেসটা না দিই, কেটে দিলাম এটা, আর কেটে দেওয়ার পরে এটা রেখলে নেকলেস আসবে। তার মানে আমি একটা ওয়েবসাইট বানালাম, সেখানে আমি যে ছবিটা দিয়েছি বানানোর সময়, সেই ছবিটা হুম, সামহাও ডিলিট হয়ে গেছে। মনে করো আমি যে হ্যাঁ, এই ছবিটা যে দিলাম, এই ছবিটা যে দিলাম, এটা আবার একটা কোন একটা ওয়েবসাইটের ছবি না, জি, হ্যাঁ, যে ডায়মন্ড হাউস এদের যে ওয়েবসাইট সেটার ছবি। হ্যাঁ, এখন কোনো কারণে এদের এই আইটেমটা চলে গেছে, এই আইটেমটাকে ওরা কি করে দিল, মনে করে ডিলিট করে দিল ছবিটাকে। তার মানে কি, আমি যে ইমেজটার অ্যাড্রেস ব্যবহার করছি সেই অ্যাড্রেসটি ইনভ্যালিড এখন। হ্যাঁ, তাহলে তখন কি আমার ব্রাউজারেও তো তাহলে এই ছবিটা ডিলিট চলে গেল, কারণ ওরা হ্যাঁ, নিজেদের ছবি ওরা ডিলিট করে দিছে। তাহলে তখন কি হবে, তখন এই নেকলেস লেখাটা শো হবে হুম, ইমেজের জায়গায়। বুঝতে পারছো? তোমাকে যেগুলো শেখানো হচ্ছে সেটা বেসিক কোডিং। আমি যে ওয়েবসাইট বানাইনি, যে কাজগুলো করছি, যেমন আমার যে ওয়েবসাইটের কাজ, সেগুলো ভিডিও দেখে দেখে করা, কারণ এত লজিক এত কিছু, মানে এত হিজিবিজি, মানে মাথা একদম শেষ হয়ে যায়। কোনোভাবে পসিবল না এগুলো আসলে মনে রেখে। না, এই যে জাস্ট তুমি নামটা দিয়ে মনে রাখতে পারবে যে কোনটার কাজ কি। ইভেন আমাদের যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদের ইন্টারভিউতে ভাইভা হয়, হুম, ঠিক আছে, এই ভাইবার সময় তোমাকে কিন্তু ওইভাবে বানায় দেখাতে বলবে না, জাস্ট বলবে যে এটা কি, এটার লজিক কি, এটা দিয়ে কি কাজ হয়। আমাদের যেই ভার্সিটিতে যে ভাইভা গুলো দেই এই প্রজেক্ট বানানোর পরে, জাস্ট খালি বলবে যে এই লাইনটার কাজ কি, এই টাইটেলের কাজ কি। তারপর রান করে বললে যে মনে করো যে এটা আমি দিলাম, এটা এটা না আমার ওয়েবসাইট, বলবে যে এই কাজটার যে ডিটেল পেজ, এটার কোড আপনি কোথায় করছেন সেখানে যান। তারপর হুম, ডিটেল পেজে গেলাম, ডিটেল পেজে যাওয়ার পরে যে এই এতগুলো এতগুলো যে বক্স শো করছে, এই বক্স শো করার কোড কোথায় আছে সেটা আপনি বের করে দেখান। ঠিক আছে, হুম, তো এইভাবে মানে এগুলো করে। ইভেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তারাও কিন্তু সবকিছু এভাবে মুখস্থ করে লেখে না, তারাও বিভিন্ন সোর্স ঘাটাঘাটি করে তারপরে হচ্ছে তাদের কাজগুলো করে। কিছু জিনিস আছে যে করতে করতে মুখস্থ হয়ে যায়, যেমন আমি এগুলো হ্যাঁ, করতে করতে ইমেজ ট্যাগের কাজ কি, সোর্স অল্টারনেটিভের কাজ কি, সেগুলো মুখস্থ হয়ে গেছে। বাট এটা কোডের একটা জগৎ, মনে করো যে বাংলা ভাষার মতো এটা একটা মানে সমৃদ্ধ জগৎ। আমি তোমাকে আমি একটা প্রজেক্টে রানিং কাজ করছি সেটা দেখাই, খুবই ভয়ঙ্কর, মানে এই সাবজেক্টটাই ভয়ঙ্কর। হুম, আহ, কোথায় গেল, যে জব পোর্টাল একটা সাইটের কাজ করছি, ওপেন হোক, দাঁড়াও। তো এখন দেখো এই যে কোডের অবস্থা দেখো, দেখো এই যে বাহ! এগুলো হচ্ছে সিএসএস, ভয়ঙ্কর। একটা ভিডিও, পুরো একটা প্রজেক্টের ভিডিও হচ্ছে ইউটিউবে 10 ঘন্টা 28 মিনিটের, তার মধ্যে মনে হয় আমি 3.5 ঘন্টার কাজ শেষ করছি, 7 ঘন্টা এখনো পড়ে আছে। YouTube এর ভিডিও? ইউটিউবে সেই 10 ঘন্টা দেখে দেখে করবে, যে এই যে এটা যে করছি না, এই যে এইটা ওয়েবসাইট, এটাও হচ্ছে টোটাল একটা 12 ঘন্টার ভিডিও।
12 ঘন্টার ভিডিও এভাবে ভাগ করে দুজন মিলে করছি। তারপরে আবার স্যার নতুন রিকোয়ারমেন্ট চাইছে, যে গ্রাফ নাই, ছিল না, কোনটা খাবার কি পরিমাণে আছে গ্রাফ, এগুলো নিজেরা চ্যাট জিপিটি ইউজ করে অ্যাড করছি। তো এখন তার মানে এই না যে আমি এখানে কোড করছি মানে আমি কোড সব নিজে লিখছি, মানে আমি কোডের হুম, লজিক বুঝছি, স্যারকে বুঝাই আসছি। ইভেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারাও কিন্তু মানে তাদের কি কোড নিজে নিজে এত কোটি কোটি লাইন লেখার দরকার আছে? এই না। এখানে দেখো একটা ফাইলে অলরেডি এখানে কত 130 লাইন হয়েছে, আরো অ্যাড হবে। এরকম এখানে কত হিজিবিজি ফাইল আছে, তুমি গুণে শেষ করতে পারবে না। তো ওরা কি এত কোড হুম, কি মুখস্থ লেখে, না বুঝে বুঝে এত লেখা পসিবল? ওই বিভিন্ন সোর্স থেকে নিয়ে লেখে। ঠিক আছে। হুম, আবার অনেকে আছে যে একটি মনে করো যে 5 বছর ধরে যদি কোডিং করে তখন আর এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন আর আসলে বিভিন্ন সোর্স ইউজ করাও লাগে না। হুম। আচ্ছা, গেলাম। তো তোমাকে আসলে অনেক কিছুই বলছে, এগুলো কলেজে এত কিছু বলে নাকি না, কোন রকম বোর্ডে আঁকাই চলে যায়? ওটা তো আসলে গদ বাঁধা। ওটা একা না, একটা দেয়, ওইটা দেয় আমাদের, বলে যে কোড লিখতে। তো এই যে মানে রেকর্ডিং গুলো আছে, মানে যে কয়দিন আমি কুষ্টিয়াতে আছি চেষ্টা করবা যে একটু ক্লাসগুলো মানে যতদূর সম্ভব অনলাইনে ক্লাস করতে, তাহলে এটা ইন ফিউচার গিয়ে তোমাকে একদম যতদিন তুমি এই রেকর্ডিং গুলো দেখবে উপকারে দিবে। ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, তো এখন দেখো এখানে সোর্স নামের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করে ছবিটির ইউআরএল বলে দেওয়া হয়েছে। এই ইউআরএল এ কোনো ওয়েবসাইটে কোনো ছবির ঠিকানাও হইতে পারে। এই যে একটু আগে যে বিশাল লম্বা একটা অ্যাড্রেস দিলাম, সেটা হচ্ছে যে ইমেজ অ্যাড্রেস, দেখলে না, ইমেজ অ্যাড্রেস, তার মানে সেটা হুম, কি ছবির ঠিকানা। এই যে এখানে যেটা ছিল নেকলেস, হুম, মনে করো এখানে ছিল এই যে কপি ইমেজ অ্যাড্রেস, তার মানে ছবির ঠিকানা, সার্ভারে যেখানে ছবিটা আছে সেখানকার ঠিকানা। কোন কোন হুম। ক্ষেত্রে ফোল্ডারের ছবি দেখাতে গেলে পুরো পাথ বসাইতে হয়। আচ্ছা, আমার এখানে ছবিটা না আসার কারণ কি ছিল বলতে পারবা? কারণ আমি শুধু ছবির নাম দিয়েছি, ছবির পাথ তো দেই নাই। আচ্ছা, আচ্ছা। ছবির পাথ বলতে আমার ল্যাপটপে কোন জায়গা আছে সেটা দিতে হবে। তো এখানে কপি পাথ, এই যে কপি অ্যাজ পাথ, হুম, কপি অ্যাজ পাথ মানে এটা কোথায় আছে সেইটার পাথও চলে আসবে। হুম, যাই একটুখানি আবার আবার ওপেন রিসেন্ট। এখন সোর্সের জায়গায় আমি পাথটা দেই। পাথ মানে এই দেখো, সি ড্রাইভে ইউজার্স ফোল্ডারে ইউজারের ডাউনলোডের এত নাম্বারে সি ড্রাইভে আছে ইউজার নামের ফোল্ডার, এই যে ব্যাকস্ল্যাশ মানে ইউজার নামের ফোল্ডার, হুম, ইউজার্স নামের ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, যা একটুখানি এই দেখো সি ড্রাইভ ইউজার্স কই, এই যে ইউজার্স নামের ফোল্ডার, ইউজার্স হুম। নামের ফোল্ডারের মধ্যে আবার আরেকটা ইউজার নামের ফোল্ডার আছে, তারপরে কোথায় বললো ডাউনলোডস নামের ফোল্ডার আছে আরেকটা, তার ভিতরে ডাউনলোড কই গেল, এই যে ডাউনলোডস নামের ফোল্ডার আছে, তার ভিতরে আরেকটা ডাউনলোড নামের ফোল্ডার আছে। ডাউনলোড, আচ্ছা ডাউনলোড 30 জেপিজি কোথায়, ডাউনলোড 30 জেপিজি কোন জায়গায়, এই যে ডাউনলোড 30 জেপিজি। তাহলে বুঝতে পারছো এই যে এই পাথটা, এই দেখো পাথ, দিস পিসি লোকাল ডিস্ক সি ইউজার ডাউনলোড, তারপরে এই যে হুম। ডাউনলোড 30। তাহলে এই পাথটাই কিন্তু কপি করে আমি এখানে বসালাম, এখন দেখো চলে আসবে ব্রাউজারে। আচ্ছা আরেকবার রান করাই। আচ্ছা এখানে দুইবার হয়ে গেছে ব্র্যাকেট, ব্র্যাকেট না মানে ইয়ে দুইবার হয়ে গেছে। আচ্ছা এবার যাই, লাইভ সার্ভারে যাই, তাও তো আসে না। পাথটাকে ধরতে পারছে না সামহাউ। দাঁড়াও, ইন্সপেক্টর যাই, কি সমস্যা সেটা দেখি। নট অ্যালাউড টু লোড লোকাল রিসোর্স। আচ্ছা দেখো কি করলাম দেখছো, হুম, প্রথমে কি করলাম, আমার এখানে একটা প্রবলেম হয়েছে, আমি দেখলাম যে আমি এখানে ইমেজের সোর্স দিয়ে রাখছি, তারপরে হুম, ইমেজ আসছে না। তাহলে প্রথমে এখানে আমার মাউসের রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে গিয়ে কোথায় গেলাম, কনসোলে গেলাম। তো কনসোলে হুম, এখানে দেখো ইরর শো করছে,
নট অ্যালাউড টু লোড লোকাল রিসোর্স। লোকাল রিসোর্স মানে কি বোঝাই? দুইটা রিসোর্স আছে, একটা হচ্ছে লোকাল রিসোর্স আর একটা হচ্ছে গ্লোবাল রিসোর্স। জি। ঠিক আছে, গ্লোবাল রিসোর্স মানে বৈশ্বিক, যেমন হচ্ছে এই যে এটা, এটা সবাই অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ। নেকলেস বলে সার্চ দিলে সবার ব্রাউজারে এই নেকলেসের ছবি আসবে না। কথা শোনা যাচ্ছে? জি স্যার, হ্যালো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। বলছি নেকলেস বলে সার্চ দিলে এই ছবিটা সবার ব্রাউজারে আসবে না, কারণ এটা তো গুগলে সার্চ দেয়া। হ্যাঁ হ্যাঁ। বাট আমার ল্যাপটপে যেটা আছে সেটা লোকাল রিসোর্স, সেটা শুধুমাত্র আমার অ্যাক্সেস আছে। তো এখানে কনসোলে বলে দিচ্ছে যে লোকাল রিসোর্সকে ওরা দিতে পারবে না। আমি এখানে অল্টারনেটিভটাকে কেটে দিয়ে দেখি আসে কিনা, তারপরেও আসছে না। সামহাও এখানে লোকাল রিসোর্সটাকে অ্যাক্সেস দিচ্ছে না, কেন দিচ্ছে না আমি জানি না। তো এটা হচ্ছে গ্লোবাল রিসোর্সকে অ্যাক্সেস দেবে শুধু। সেই হিসাবে শুধুমাত্র যদি আমি আগের ইমেজ ট্যাগটাকে ইউজ করি এখানে, দেখো এখন আসছে বিশাল বড় একটা ছবি। হুম। বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন এখন আরো কিছু মজার জিনিস আছে। উইথ এবং হচ্ছে হাইট। আমি চাইলে ছবির আকারকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের যে ছবির আকারগুলো সেগুলো পিক্সেলে আসে না? পিক্সেল মানে বোঝো? না যখন আমরা স্যার। বলি যে এই যে এত পিক্সেলের ক্যামেরা, আমার ফোনে এত পিক্সেলের ক্যামেরা আছে। পিক্সেল বলতে, একটু অনেক ব্রাউজারে যাই, এই যে ইমেজের ছোট ছোট যে অংশগুলা একদম যদি জুম করি, দেখো এখানে অনেকগুলো নীল রঙের কম্বিনেশন আছে। জি। মানে একটা ছবিকে যদি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, এক একটা ছোট অংশকে কি বলা হয়? পিক্সেল। পিক্সেল। তাহলে পিক্সেল যত বেশি হবে, ছোট ছোট অংশগুলো তত বেশি শার্প। মনে করো তোমার কাছে এই একটা ছবি টোটাল, তো আঁকাই। পিক্সেল মানে টোটাল এত বড় একটা ছবি। এখন এই হুম ছবিটাকে আমি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম। মনে করে এই প্রত্যেকটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম, এক একটা ব্লক এক একটা রং। হুম। তাহলে এই এক একটা অংশকে কি বলা হয় থাকে? পিক্সেল বলা হয় না? জি। এই এক একটা অংশকে পিক্সেল বলা হয়। এখন যদি আরো ছোট অংশে ভাগ করা হয়, তাহলে পিক্সেল গুলো ভালো হবে নাকি খারাপ হবে? আরো ছোট অংশে। আরো ছোট অংশে যদি ভাগ করা হয়, তাহলে এইগুলো আরো বেশি স্মুথ হবে না প্রত্যেকটা অংশ? যেমন আমাদের ইউটিউবে দেখো পিক্সেল সেট করার সিস্টেম থাকে। মনে করো দেখো এই যে আমি এক ভিডিওটাতে আসি, ভিডিও কোয়ালিটি বলে একটা অপশন আছে, খেয়াল করছো কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করছি। দেখো এখানে সেটিংসে গিয়ে এই যে কোয়ালিটি, এই দেখো এগুলো কিন্তু পিক্সেল। তো তুমি যত বেশি পিক্সেল দাও তত বেশি ছবির কোয়ালিটি ভালো হয় না? 144p দিলে দেখবে একদম ঘোলা। আর এই যে হ্যাঁ। 480p 720 এগুলো দিলে কি হয়? ছবির কোয়ালিটি আরো বেশি ভালো হয়। তার মানে একদম ছোট ছোট যে ব্লকগুলা ছবির, সেগুলোকে আরো বেশি শার্প আকারে তুলে ধরছে। আর বড় ব্লক যেগুলো সেগুলোকে ছোট শার্প আকারে ভাগ করছে না। যেমন পেন্সিলের মাথা যত বেশি চোখা হয়, হুম। তাহলে লেখা তত বেশি শার্প হয় না? জি। সেরকম যত ছোট পিক্সেল ছবি তত বেশি শার্প। আচ্ছা। ঠিক আছে? তো এখন দেখো তুমি এখানে হাইট আর উইডে কত পিক্সেল হবে সেটা দিতে পারো। তোমাকে এখানে সেই অপশন আছে। যেমন যাই এখানে দেখো, ইমেজ সোর্স আমি দিতে পারি, উইথ আর হাইট এর ইয়ে দিতে পারি। তো এখানে আমি লিখলাম, মনে করো উইথ দিলাম হচ্ছে 200 পিক্সেল, মানে প্রস্থ। আর হাইট দিলাম, হাইটও মনে করে দিলাম 200 পিক্সেল।
তারপরে দেখো ছবিটা আরো ছোট হয়ে গেছে, দেখো স্কোয়ার আকৃতির ছবি হয়ে গেছে। জি। আগেরটা থেকে পার্থক্য বুঝতে পারছো? বুঝতে পারবা যদি এটাকে আরো ছোট করে দেই। মনে করো এখানে আমি ওয়েটের জায়গায় 200 জায়গায় 2 পিক্সেল দিলাম। আয় হায়। দেখো একদমই দেখো মিশে গেছে। উইড মানে কি দেখো, দেখা যাচ্ছে একটা লাইন দেখা যাচ্ছে, মানে এটার হাইট আছে, শুধু যে লম্বা বরাবর হাইট আছে। আর উইটাই দেখে যে এইটুকু, যে এইটুকু ছোট 2 পিক্সেল, যে এইটুকু বুঝছি। ছোট 2 পিক্সেল। ঠিক আছে, তুমি কি করতে পারো, উইডটাকে এবার কি করতে পারো 200 রাখতে পারো, এবার হাইটটাকে কি করতে পারো 2 পিক্সেল করে দিতে পারো, দেখবে এবার 20 পিক্সেল। দেখো এবার কেমন আসছে। আহ, ঠিক আছে, তার মানে তুমি ছবির হাইট আর উইডো এইচটিএমএল এ সেট করে দিতে পারো। হুম। দেখো আবার আগের মতো হয়ে গেছে। তাহলে মনে করো এক্সামে কি হতে পারে, যে আমি বলবো যে এই ইমেজটাকে বসাও, তার হাইট উইড এইভাবে বসাও। তাহলে তোমাকে এই ট্যাগ গুলো, মানে তুমি এই ট্যাগটাকে অ্যাকুরেসির সাথে লিখবা, সেটাই হচ্ছে মানে টিচারের দেখার কাজ। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো আর একটা কাজ করছে, হাইপার লিংকের মধ্যে ইমেজ দিছে। এটা দিয়ে জি। কি বোঝাচ্ছে, হাইপার লিংকের মধ্যে ইমেজ। এখানে যখন আমি হাইপার উপরে যাই, হাইপার লিংকের ভিতরে টেক্সট দিয়েছিলাম, তখন কি হয়েছিল, টেক্সটে ক্লিক করলে আমার এই লিংকে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ। এখন যদি আমি এমন কিছু একটা করতে চাই, মাঝে মাঝে এরকম হয় না বিভিন্ন ওয়েবসাইটে, মনে করো যে ইয়ে করা আছে, পিজা বার্গার অনেক খাবারের ছবি দিয়ে আছে, তুমি যেই খাবারের ক্লিক করবা তোমাকে সেই খাবারের মনে করো যে অ্যাড টু কার্টে নিয়ে যাবে, এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম হয়। তাহলে আমি এখন চাই যে আমি লিখবো না, ঢাকা লিখবো না, আমি একটা ছবি দিব। মনে করো কি করা যায়, একটা ইমেজে নিয়ে যাই, তোমার সামনে এই জিনিসগুলো একটু করে দেখাই। আচ্ছা। আহ, মনে করো আমার ভার্সেলের ইয়েটা দিলাম, না এটা না, এটা দিলাম। এই লিঙ্ক কাজ করবে কিনা জানি না, তো ট্রাই করে দেখি, কখনো করে দেখি নাই। তো এখন মনে করো যে এখানে আমি এইচআরএফ এ দিলাম। এখানে কি করলাম, আমার প্রজেক্টের লিঙ্কটা দিলাম, দিয়ে এ হুম। ট্যাগের মধ্যে আমার হচ্ছে এই ইমেজটাকে দিলাম। এখন দেখো কি করব, আমি এখানে ইমেজে তো নেকলেসের ছবি দিয়া, তো নেকলেসের ছবি দিয়ে তো আমি হচ্ছে কাজ করব না। মনে করো আমি এখানে একটা খাবারের ছবি দিলাম, মনে করো একটা বার্গার একটা ইমেজ বের করি, বার্গারের একটা ইমেজ বের করি। একটু বুঝে বুঝে দেখবা, ঠিক আছে এগুলা। কথা শোনা যাচ্ছে নূর? স্যার। তো এখন দেখো আমার ওয়েব পেজে কি আসছে, একটা বার্গারের ইমেজ আসছে। এবার বার্গারের ইমেজটাতে ক্লিক করি, দেখো আমার আমার ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। আচ্ছা। ঠিক আছে, দেখো বিষয়টা মানে ইন্টারেস্টিং না, হ্যাঁ। যে তোমাকে আমি এই ইমেজটাতে ক্লিক করলাম, আমি এখন এটাকে আরো ডিজাইন করতে পারি, আরো ডিজাইন করে দিতে পারি। মনে করি এখানে একটা পি ট্যাগ দিব, পি ট্যাগ দিয়ে লিখবো, এই তো প্যারাগ্রাফ না? পি প্যারাগ্রাফ, হ্যাঁ, অর্ডার বার্গার আর ফ্রম দিস ওয়েবসাইট। এটা কি উপরে লেখা চলে আসবে? ও না। ঠিক আছে। আচ্ছা এই ট্যাগের মধ্যে দেওয়ার কারণে অর্ডারের নিচেও ইয়ে চলে আসছে, অর্ডারটাও লিঙ্কে চলে গেছে, আমি অর্ডারটাকে লিঙ্কে রাখতে চাই না, আমি এটাকে এই ট্যাগের বাইরে দিব। অর্ডার বার্গার ফ্রম দিস ওয়েবসাইট।
আচ্ছা কি লিখবো? ক্লিক অন দ্য ইমেজ টু ব্রাউজ দ্য ওয়েবসাইট। হুম ঠিক আছে, হুম বুঝতে পারছো? এখন জি মনে করো আমি আরো বেশি ডিজাইন করব, উপরে আরো দিলাম H1, H1 দিয়ে লিখলাম যে হচ্ছে আহ, মনে করো ইয়ের নাম দিলাম ফুড ফুড মেনুস, এইভাবে মনে করো যে আরো দিলাম, যে এইভাবে মনে করো ওয়েবসাইট গুলোকে তৈরি করা হয়। মানে তোমাকে একটা একটা ছোটই মানে এক্সাম্পল দেখালাম, ফুড মেনু যেখানে আরো অর্ডার থাকতো, এখানে এভাবে আমি আরো ক্রিয়েট করতে পারি, নিচে দিয়ে ক্রিয়েট করতে পারি। সুন্দর না ব্যাপারগুলা? এখানে জি ক্লিক করলাম, দেখো আমার এই যে ওয়েবসাইট চলে আসলো, এখান থেকে আমি এখন বার্গার খুঁজে মনে করে বার্গার অর্ডার দিলাম। হ্যাঁ ঠিক আছে, তো এইভাবে মূলত HTML CSS জাভাস্ক্রিপ্ট লজিক ব্যবহার করে আমাদের ওয়েবসাইট গুলো কাজ করে। আচ্ছা, আর কি আছে? তো ইমেজ আর হচ্ছে এটা এই পর্যন্তই ছিল। টেবিলটাতে কালকে যাই, এরপরের দিন আসবে টেবিল ক্রিয়েট করা। জি ঠিক আছে, কোনো সমস্যা থাকলে বলো। সমস্যা তো নাই, এটা লেখার অভ্যাস করতে হবে। লিখতে তো ঝামেলা স্যার। লেখার কিচ্ছু করার নেই, ঝামেলা যেভাবে মানে মানে এভাবে বই থেকে প্র্যাকটিস করলে তো তোমার বইয়ে কিছুই নাই, বাট তুমি যদি কোশ্চেন প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে আরো ইজি লাগবে। তুমি চাইলে আমার বইটা খুলতে পারো, যে বইটা আমি তোমাকে দিয়ে আসছি ওই বইটাতে দেখবো অনেক কোশ্চেন আছে, খুলে দুই একটা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। আচ্ছা ঠিক আছে, বাট লেখার মধ্যে অ্যাকুরেসি না থাকলে তুমি হয়তো বুঝছো বাট লিখাতে ভুল করছো, মার্ক পাবা না। একদম সলিড মার্ক এগুলা, মানে ভুল মানে ভুল, জিরো, একদম জিরো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা টেবিলটা কালকে শুরু করি, কালকে কি পড়বা? কালকে হ্যাঁ।